কোথায় তোমার নন্দীরাজ দেও গো আমায়, ভগবান কৃষ্ণ আজ ভোলানাথকে ডাক দিয়েছে, ভোলানাথ তোমার বাহন নন্দী, নন্দী মানে ষাঁড়। হ্যাঁ, আমার জমি চাষ করতে হলে ওই ষাঁড় গরু লাগে না? হ্যাঁ, বললে ভোলানাথ তোমার নন্দীকে একটু আমায় দেবে? ভোলানাথ বলে কেন গোবিন্দ? আজকে আমি ভক্তের জমি চাষ করতে যাব। ভোলানাথ বলে বলো কি? তুমি থাকতে ভক্তের, আমি থাকতে তুমি করবে ভক্তের জমি চাষ? লাগবে না, তুমি শুধু আমায় বলো কোন ভক্তের জমি চাষ করতে হবে। দেখো ভগবান কারোটা কেড়ে নেয় না, একটু পরীক্ষা করে। ওই বাবা যেমন বিস্কুট দিতে দেয় আবার দিয়ে বলে একটু দে, তদ্রূপ আজ ভগবানও এই বিনায়কের কাছ থেকে একটুখানি নিয়ে আবার বিনায়ককে দিয়ে দিচ্ছে কেমন ভাবে। আজ ভোলানাথকে বলে ওই যে পাহাড়ের চূড়ায় ছোট্ট এক টুকরো জমি, ওই জমিটুকু চাষ করতে হবে। আজ নন্দী লইয়া ভোলানাথ যায় দেখো হায়, ঘুরে ঘুরে জমিতে চাষ দেখো দেয়। দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আমার শ্যামরায়, ঘুরে ঘুরে মহাদেব জমি চাষ দেয়। আজ মহাদেব গরু দিয়ে জমি চাষ করছে আর ভগবান আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মহাদেব বলে ও কৃষ্ণ, জমি তো চাষ করা হয়েছে, এবার বীজ পাবো কোথায়? কৃষ্ণ বলে ঠিকই তো, আমার কাছে সবকিছু আছে, কিন্তু বীজ আমিও পাবো কোথায়? এবার দুইজনে মিলে বলে শোনো, এই জগতের সমস্ত অন্ন সব কার কাছে রয়েছে? মা অন্নপূর্ণা, সব কিছু তার হাতে, শস্য ভান্ডার। এবার কৃষ্ণ আর ভোলানাথ বলে চলো আমরা অন্নপূর্ণার শরণ করি, আমরা অন্নপূর্ণার শরণ করি। বলি এসো গো মা কৃপা করি, অন্নপূর্ণার শরণ করি। এসো গো মা কৃপা করি, অন্নপূর্ণার শরণ করি। ওমা অন্নপূর্ণা তুমি কৃপা করে এসো। হ্যাঁ ওমা, আজ এক রাত্রির ভিতরে মহাদেব চাষ করে দিয়েছে মা অন্নপূর্ণা। হ্যাঁ, ওই শস্য বীজ নিয়ে চলে এসেছে। এবার শস্য বীজ নিয়ে আসলো স্বয়ং মা অন্নপূর্ণা। বলে এবার এই বীজ ছড়াবে কে? ভগবান কৃষ্ণ বলে দেখো, আমি হচ্ছি গোয়ালার ছেলে, আমিও দুগ্ধ ছানা মাখন ও দহন করতে জানি না, আমি পারি শুধু চুরি করতে, কিন্তু বীজ ছড়াতে তো আমি জানি না। মহাদেব বলে আমিও পারি না। হ্যাঁ, আর মা অন্নপূর্ণা বলে আমি তো রান্না বান্না জানি, বীজ লাগাতে তো জানি না, কি করি? এবার কৃষ্ণ বলে চলো রাধা রানীর শরণ করি, বলি এসো রাধে কৃপা করি, রাধা রানীর শরণ করি। এসো রাধে কৃপা করি, রাধা রানীর শরণ করি। আজ রাধা রানীকে স্মরণ করেছে। বলে রাধা রানীকে কেন? বলে কৃষ্ণ বীজ মানুষের মাঝে যদি কেউ বপন করতে পারে তাহলে সে হচ্ছে রাধা। ও রাধে,
তুমিই তো ভক্তের মনে কৃষ্ণের বীজ বপন করো, তাই তুমি বপন করায় বড্ড ওস্তাদ। হ্যাঁ ও রাধে, আজকে রাধা মানে কি গুরুতত্ত্ব, কৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধা। আজ রাধা রানীকে যেই স্মরণ করেছে, তুমি একটু বীজগুলো লাগিয়ে দাও না, গমগুলো একটু লাগিয়ে দাও না। আজ রাধা রানী অন্নপূর্ণার থেকে গম নিয়ে এবার কৃষ্ণ 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 বলি, গম ছিটাই আমার রাধা রানী, কৃষ্ণ 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 বলি। রাধা রানী গম কৃষ্ণের নাম নিয়ে ছিটিয়ে ছিটিয়ে লাগিয়ে দিয়েছে। এবার বলে গম তো লাগালে, এবার তো জল দিতে হয়। এবার জল দেওয়ার জন্য বরুণ দেবকে স্মরণ করলো, অঝোর ধারায় বৃষ্টি হলো, জল দিয়ে দিল। হ্যাঁ, এক রাতের ভিতরে বরুণ দেব জল দিয়ে দিয়েছে, সুন্দরভাবে চাষ হয়ে গেছে, রাধা রানী বীজ বপন করে দিয়েছে। এক রাত্রের মধ্যে বীজ গজাইয়া যে গেল, ফুলে ফলে মাঠ খানা ভরিয়ায় উঠিল, যখনই সকালের সূর্য আকাশে উঠিল, সবাই দেখে, সবাই দেখছে বিনায়কের খেতে আজি গম যে পাকিল, বিনায়কের। আহা, কালকে রাতে ভগবান লাগিয়ে দিয়ে গেছে, সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে আমার গমের রং দেখবেন স্বর্ণের মতো চকচক করে, পাকলে পরে দেখেছেন আপনারা, যখন সূর্যের আলো পড়ে চকচক করে। সবাই দেখে সবার ক্ষেত চাষ করা, কিন্তু বিনায়কের ক্ষেতে গম এক রাত্রির ভিতরে চারা হয়েছে, গাছ হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, আর সকালবেলা সব গম পেকে গেছে। হ্যাঁ, সব গম পেকে গেছে। এইদিকে কি হয়েছে, আশেপাশের চাষিরা দৌড়াতে দৌড়াতে বিনায়কদের বাড়িতে গেছে। আরে বিনায়কের বাবা, তোমার ছেলে কি প্রজাতির গম চাষ করেছে? বলে কি হয়েছে? আরে তোমার ছেলে কালকে গম চাষ করেছে, সেতে গাছ হয়ে, গাছ বড় হয়ে, ফুল ফল হয়ে, গম পেকে তোমাদের ক্ষেত ভরে গেছে। বলে বলো কি? আজ এই লীলা দর্শন করতে স্বর্গের দেবদেবীরা আসলো। দেবদেবীরা আসলো কেন? কারণ এই গম কোনো সাধারণ গম নয়, যা চাষ করেছেন ভোলানাথ, জল দিয়েছেন বরুণ দেব, বীজ এনেছেন অন্নপূর্ণা, আর লাগিয়েছেন স্বয়ং রাধা রানী। আজ ওই স্বর্গের দেবদেবীরা বলে আমরাও দুই একটা করে গম খেয়ে আসি। স্বর্গের দেব দেবী কপট হইল, এবার কপট কপতি হইয়া উড়িয়া আসিল। তোমার কপট কপতি বোঝেন কি বলুন তো? কবুতর, পায়রা আর পায়রি। স্বর্গের দেবদেবীরা কবুতর হয়ে এসে ওইখান থেকে একটু একটু করে গম খাচ্ছে। এবার গম খেয়ে এবার দেবদেবীরা বলে এতে যদি ভক্তের কম হয়ে যায়, তাই আমরা একটা করে ডিম পেড়ে রেখে যাই। হ্যাঁ, তো সে আবার কেমন ডিম? ওই কবুতরের ডিম না, তারা সবাই একটা একটা করে হ্যাঁ ওই ডিম পেড়ে গেছেন, গম খেয়ে ডিম পেড়ে গেছেন, কিন্তু এমনি ডিম হয়নি, এক একটা ডিম এক একটা মণি, মুক্তা, রত্ন, হ্যাঁ সেই হয়ে গম খেত ভরে গেছে। কবুতর রূপে তারা গম খেয়ে আর রত্ন রেখে গেছে সারা গম খেত জুড়ে। ওই কোন কবুতর বড় ডিম পেড়েছে, এক একটা বড় রত্ন হয়ে রয়েছে।
সব গম ক্ষেত ভরা। সকাল বেলায় সব দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে দেখে কি আশ্চর্য, গম তো পেকেছেই, আর কবুতররা ডিম রেখে গেছে, কিন্তু ওগুলো যেই সেই ডিম নয়, একেবারে সব বিশেষ বিশেষ মূল্যবান রত্ন। হ্যাঁ, এবার আনন্দে তো বিনায়কের বাবার আর ধরে না। আরে আমরা এত গরিব, আর এক রাত্রের ভিতরে আজ আমাদের কত অর্থ হয়ে গেল। বিনায়ক তখন ছুটিয়া আসিল, আসিয়া এই লীলা দেখে অবাক হয়ে গেল। বিনায়ক কাঁদে তখন ধুলায় গড়াগড়ি যায়। তার পিতা বলে, বাবা তুমি কাঁদো কেন হাই? বিনায়ক বলছে, বাবা আমি কাঁদি কেন জানো? কালকে আমি এই মাঠে কোনো গমের চাষ করি নাই, এক গামলা বালি ছড়িয়ে রেখে গিয়েছিলাম তাই। বলে, বালি? তাহলে গম কি করেছিলে? ও বাবা জানো না, ওই 12 জন বৈষ্ণবকে নিয়ে একজন এসেছিল, আমি সেই গমের বীজ দিয়ে রুটি করে আর আলু পুড়িয়ে তা দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিলাম। ও বাবা, এ তো বৈষ্ণব সেবার ফল। এবার আমি বুঝতে পেরেছি, ওই 12 জন সখা, ওই 12 জন বৈষ্ণব আর কেউ নয়, 12 জন সখা। আর ওদের যে যিনি প্রধান ছিলেন সে অন্য কেউ নয়, সে আমার প্রাণ গোবিন্দ। তারাই আমার হাতে খেয়ে গেল, কিন্তু আমি বুঝতেও পারলাম না। বিনায়ক আজ 2 নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু যখন এলে কেন তোমার ওই শ্যামে রূপে দর্শন দিয়ে গেলে না? আমি তো তোমার কাছে ধন সম্পদ চাই না, আমি যেন তোমার ভক্তের সেবা করতে পারি প্রভু। আমি তো শুধু তোমার কাছে এতটুকু চেয়েছি। আমি কাল ওই বিছানায় বসে কেঁদেছি, তাই এত মোহর রত্ন রেখে গেছো, লাগবে না, তোমারটা তুমি সব নিয়ে যাও, শুধু একবার দর্শন দাও। বিনায়ক তখন ওই ক্ষেতের পাশে বসে প্রতিজ্ঞা করিল, যতদিন না দর্শন দেবে আমি অন্ন জল গ্রহণ না করিব। গোবিন্দ, আমি প্রতিজ্ঞা করলাম, ওই কালকে যেমন তুমি আমার হাতে খেয়েছিলে, যতক্ষণ আবার তোমার ওই 12 সখাকে নিয়ে না এসে আমার হাতে খাবে, আমি অন্ন জল গ্রহণ করব না। দেখতে দেখতে একদিনই কেটে যায়, গোবিন্দ আসে না। 2 দিন, 3 দিন, 5 দিন চলে গেল, গোবিন্দ আসে না। 7 দিন যখন হইল, ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়া কাঁদিতে লাগিল। কোথায় প্রভু শ্রী হরি, কোথায় নারায়ণ, একবারে দেওয়া আমারি তুমি দর্শন। ভক্তের ডাকে প্রভু থাকিতে না পারিল, প্রাণ গোবিন্দ এসে আমার দর্শন দিল। প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ এসে আমার দর্শন দিল। গোবিন্দ দর্শন দিয়েছে, বিনায়ক প্রাণ ভরে দর্শন করছে। আহা কি সুন্দর অপরূপ রূপ আমার কানাই। কানাই বলছে, বিনায়ক আমাকে খেতে দাও, হ্যাঁ আমাকে খেতে দাও। কি খাবে প্রভু, কি খাবে তুমি? তোমার জন্য ছানা আনবো, মাখন আনবো? গোবিন্দ বলে, না, ওই যে সেদিন যেমন দিয়েছিলে পাহাড়ের চূড়ায়, তুমি রুটি গুড়ি করেছিলে বিনায়ক, কিন্তু একবার বলো তো ওই রুটি তুমি কোন জল দিয়ে মেখেছিলে? বিনায়ক, ওই পাহাড়ের চূড়ায় তো জল ছিল না, কোন জল দিয়ে রুটি মেখেছিলে? ওমা যখন ওই ভক্তকে দেখে বিনায়ক রুটি কুড়া করেছে পাহাড়ে ওই পাথরের শিলায়, বৈষ্ণব দেখে আনন্দ আর সয় না, ওই 2 নয়নের জলে রুটি মাখা হয়ে গিয়েছিল।
আর ওই যে আগুনে পুড়িয়ে আলু দিয়েছো তেমন করে আবার দেও না বিনায়ক। ওই প্রসাদের যে বড় স্বাদ, আমার ওই ছানা মাখন লাগবে না, তোমার ভক্তি মিশ্রিত সেই পোড়া রুটি আর পোড়ায় আলু দাও, আমি সেবা করব। আজ বিনায়ক তেমন ভাবে রুটি তৈরি করবে, কিন্তু সেই দিন তো তার বাবা গম দিয়েছিল, আজ কোথায় গম পাবে, আজ কোথায় গম পাবো? বিনায়ক বলছে তুমি একটু দাঁড়াও প্রভু। বিনায়ক কি করলো? আজ ভক্তের দ্বারে দ্বারে গেল, কারণ আমার গোবিন্দ ভিক্ষা করা অন্ন বড় ভালোবাসে। আজ ভক্তের দ্বারে দ্বারে গিয়ে বিনায়ক ভিক্ষা করছে, বলি দাও দাও ভিক্ষা, দেওয়া মারে আমি গোবিন্দ সেবা দেব রে, দাও দাও ভিক্ষা, দেওয়া মারে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। হে গো ভক্তগণ, আমায় তোমরা ভিক্ষা দাও। আমি সেদিন রাতের বেলায় ওই বালিশে মাথা দিয়ে বলেছিলাম, যদি আমার ধন থাকতো, আমি মূর্খ বুঝতে পারিনি ধন দিয়ে গোবিন্দকে পাওয়া যায় না। আজ ভিক্ষা করে ভক্তের দাঁড়ে দাঁড়ে গম সংগ্রহ করে সেই গম দিয়ে রুটি ফিসে পাথরে ফিসে রুটি ময়দা গুঁড়ো করে তারপরে আবার সেই নয়নের জলে রুটি প্রস্তুত করেছে, আর আলু পোড়া দিয়ে এবার গোবিন্দের কাছে ভোগ দিয়েছে। ওমা যখন গোবিন্দের কাছে ভোগ দিয়েছে, যেই আমার গোবিন্দ মুখে দিতে যাবে, অমনি দ্বাদশ সখা হাত যে ধরিল, আজ কি আমাদের কথা মনে না পড়িল, বলি তুমি বড় স্বার্থপর, তুমি বড় স্বার্থপর, ও হে আমার শ্যাম নাগর, তুমি বড় স্বার্থপর। যেই ভগবান এক কামড় মুখে দেবে আর 12 সখা এসে হাত ধরেছে, আরে কানাই সেই দিন তো আমাদের সঙ্গে এনেছিলে, আজ আর আমাদের প্রয়োজন নাই, আজ ভক্তের রুটি একা সেবা করছো, আমাদের কথা কি একবারও মনে পড়লো না? আর বিনায়ক বসে বসে দেখছে, আহা এই বুঝি কৃষ্ণের দ্বাদশ সখা, এই বুঝি সুবল বসুবল শ্রীদাম সুদাম দাম বসুদাম সখা, আহা আহা কি সুন্দর। বিনায়ক বসে রয়েছে এক কোনায়, আজ দ্বাদশ সখা এসে হাত ধরেছে। এবার কৃষ্ণ কি করেছে, ওই যে ভক্ত রুটি দিয়েছে ওটাকে এবার 13 ভাগ করেছে। কয় ভাগ করেছে? 13 ভাগ করে ওই 12 ভাগ সখাদের দিয়েছে, নিজের 1 ভাগ। এবার যখন কৃষ্ণ আবার মুখে দিতে যায়, এবারে মহাদেব এসে দেখো হাত ধরেছে, সেবা করার আগে কি আমার কথা মনে পড়েছে, বলি তুমি বড় নিষ্ঠুর, 4
চাষ করিলাম আমি, তুমি বড় নিষ্ঠুর। আহা, ও কৃষ্ণ, তুমি তো বড্ড নিষ্ঠুর। গম তো চাষ করেছিলাম আমি, আর আজ আমাকে রেখে তুমি সেবা করে নিচ্ছ। দাও ওখান থেকে ভাগ দাও। ওমা 12 ভাগ করেছে, তারপরে 1 ভাগ, সেই 1 ভাগ থেকে আবার ভাগ করে দিয়েছে মহাদেবকে। সেই 1 ভাগ থেকে আবার ভাগ করে দিয়েছে কাকে? এখন কৃষ্ণের এতটুকু আছে, এবার যেই ওইটুকু যেই মুখে দেবে, ঠিক সেই সময় আবার সে মা অন্নপূর্ণা হাত ধরেছে। মা অন্নপূর্ণা বলছে, কি গো, আমার কথা কি একবার মনেতে পড়ে না? বীজ এনেছিলাম আমি, মনে কি পড়ে না? আহা, আমার কথা কি মনে নেই? তুমি মহাদেবকে দিলে, দ্বাদশ সখাকে দিলে, নন্দীকে দিলে, আর আমি যদি বীজ না দিতাম তাহলে কি করে লাগাতে? আমাকে দেবে না? আমার ভাগ দাও। তোমার এইটুকু আছে, সেটুকু দিয়ে ভাগ করে আবার মা আর অন্নপূর্ণাকে দিয়েছে। এখন খানিক একটু আছে। আর এই দিকে দেখো, বৈষ্ণব সেবা দিলে কি হয়। বিনায়ক কিন্তু ভগবানকেও ডাকেনি, ভোলানাথকেও ডাকেনি, দ্বাদশ সখাকেও ডাকেনি, শুধু বৈষ্ণব সেবা করত। বৈষ্ণব সেবা করতে করতে দ্বাদশ সখার দর্শন পেল, ভোলানাথের দর্শন পেল, অন্নপূর্ণার দর্শন পেল, গোবিন্দের দর্শন পেল। এখন এই কণা আছে, গোবিন্দ যখন ওই কণিকা মুখে দিতে যাবে, ঠিক সেই সময় এসে আমার রাধা রানী হাত ধরিছে, সবাই মিলে জয় দিয়াছে, রাধা রানী হাত ধরিছে। সবাই মিলে জয় দিয়াছে, রাধা রানী হাত ধরেছে। বলি মনে কি পড়ে না? আহা, তোমার মনে কি পড়ে না? হোক নাই, তুমি আজ আমাকে রেখে সেবা করছো, আমার কথা কি মনে পড়ছে না? আর রাধা রানীকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে গেছে। আর ভক্ত বিনায়ক এই অপূর্ব লীলা ওই কোনায় বসে বসে দর্শন করছে। আমি কি দেখছি? স্বয়ং জগতীশ্বরী শ্রীমতী রাধা। আজ রাধা রানী এসে বল, তোমার কি আমার কথা মনে পড়ে না? ওখান থেকে একটু প্রসাদ দাও। এবার রাধা কৃষ্ণ বলে, আসো আমরা দুজনে মিলে ঝিলে সেবা করি। এবার অষ্টসখী এসেছে, তারা সারি সারি দাঁড়াই আছে। অষ্টসখী এসেছে, বলে মনে কি পড়ে না? আমাদের কথা তোমার মনে কি পড়ে না? অষ্টসখীরা বলে, আরে তোমাদের এত সুন্দর করে রাইকানু আমরা সাজাই, আমাদের কথা মনে পড়ে না? ওখান থেকে আমাদেরকে একটু দাও না। ওমা কৃষ্ণ দিতে দিতে এবার কৃষ্ণের কাছে আর কিছু নাই। এবার সবাই সেবা করছে, সবাই সেবা করছে। আর বিনায়ক ওই অপূর্ব লীলা বসে বসে দর্শন করছে। বিনায়ক বলছে, আহা, সবাইকে আমার গোবিন্দ দিয়ে দিল, কিন্তু নিজের জন্য কিছু রাখলো না। আমি যাই আবার রুটি করে নিয়ে আসি। রাধা রানী আমার ভক্তের মনোবাসনা বুঝতে পেরে বলে, না বিনায়ক, আমি রুটি করে আনছি। আজ আমার রাধা রানী রুটি করে দিল আর ভগবানের ভোগ লাগালো। এবারে কি হলো জানো? ভগবান বলে, বিনায়ক পাশে বসো। আজি ভক্ত দেয় ভগবানের মুখেতে তুলিয়া, ভক্ত দেয় ভগবান দেয় ভক্তে মুখেতে তুলিয়া। আজি ভক্ত গৃহে আমার প্রভুর ভোজন বিলাস,
আজি বাহু তুলে নাচিতেছে প্রভুর যত দাস, আজি বাহু তুলে নাচিতেছে প্রভুর যত দাস। তোমরা দুই বাহু তল গো, একবারে গৌর হরি বল গো, দুই বাহু তল গো, গৌর হরি বল গো, দুই বাহু তল গো। তোমরা নেচে 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 বলো জয় রাধে গোবিন্দ বলো, নেচে 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 বলো। আপনারাও সবাই যদি চান দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে ভগবানের নামে কীর্তন করতে পারেন। আজ ভগবান দিচ্ছে ভক্তের মুখে আর ভক্ত দিচ্ছে ভগবানের মুখে, আর সেই লীলা দর্শন করে সব ভক্তরা আনন্দের নৃত্য করছে। তোমরা নাচো গো নাচো গো, আরে দুই বাহু তুলিয়া ভক্ত নাচো গো নাচো গো, আরে নাচো গো নাচো গো, নাচো গো নাচো গো, আরে দুই বাহু তুলিয়া ভক্ত নাচো গো নাচো গো। একবারে ঘুরে ঘুরে নাচো গো, একবারে ঘুরে ঘুরে নাচো গো, আরে জয় রাধে গোবিন্দ বলে ঘুরে ঘুরে নাচো গো, আরে জয় রাধে গোবিন্দ বলে ঘুরে ঘুরে নাচো গো। আরে বুড়া বুড়ি নাচে দেখো লাঠি ভর দিয়া, আহা বুড়া বুড়ি নাচে দেখো লাঠি ভর দিয়া, এত আনন্দ সবাই নৃত্য করছে। এই জায়গাটা এখনো মহারাষ্ট্রে আছে। যদি কেউ মহারাষ্ট্রে যান, এই ভক্তের নাম বিনায়ক। হ্যাঁ, এই বললাম না এই পাঠটা অন্য জায়গায় করব। এই বিনায়কের নাম অনুসারে ওই জায়গাটার নাম বিনায়কপুর। আজও মহারাষ্ট্রে সেই জায়গাটা আছে বিনায়কপুর। আর সেই বিনায়কপুরে এখনো নিয়ম আছে, যখন কোনো কৃষক মাঠে যা চাষ করবে ধান গম, সবার আগে বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণব সেবা দেয় কোথায় জানেন? যেই মাঠে বসে চাষ হবে ওই মাঠে বসে বৈষ্ণব সেবা দেয়, যেন মাঠে ভক্তের চরণ ধুলি পড়ে, তাহলে ফসল আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাই আজ মহারাষ্ট্রের সেই বিনায়কপুরে বৈষ্ণব সেবা দেওয়ার পরে তারপরে ফসলের চাষ শুরু হয়। আজ ভক্ত আর ভগবানের এই ভোজন লীলা দর্শন করে সবাই নৃত্য করছে। তো যারা বুড়া বুড়ি ওরা তো আর অত ভালো নৃত্য করতে পারছে না, কিন্তু তাও তারা লাঠিতে ভর দিয়ে নৃত্য করছে। বুড়া বুড়ি নাচে দেখো লাঠি ভর দিয়া, আহা বুড়া বুড়ি নাচে দেখো লাঠি ভর দিয়া, আবার ছোড়া ছুরি নাচে দেখো লাফাইয়া ঝাপাইয়া, যায়নি তাই বলছে ছোড়া ছুরি দেখে দেখো লাফাইয়া ঝাপাইয়া। ওমা, আমার মনে হচ্ছে এইখানে যারা আছেন সব বুড়ার বুড়ি হয়ে গেছে, এমন নাচা নাচছেন মনে হয় লাঠি না আপনাদের গাছ দিলে ভালো হতো, গাছ ধরে নাচানো নাচা নাচছে। বলে ছোড়াছুরি সব লাফিয়ে ঝাঁপিয়ে নাচছে। এখানে ছোড়াছুরি আছো না সব বুড়া বুড়ি?
আছো? তাহলে সবাই মিলে ছোড়াছুড়ি নাচে দেখো লাফাইয়া ঝাঁপাইয়া, ছোড়াছুড়ি নাচে দেখো লাফাইয়া ঝাঁপাইয়া। একবার বল হরি বল বলো গো, বল হরি বল বলো গো। আমরা লাফাইয়া ঝাঁপাইয়া একবার বল হরি বল বলো গো। আমরা গৌর হরি বল বলো গো। দুই বাহু তুলিয়া একবার গৌর হরি বল বলো গো। শোনো, এইখানে যারা আছে সব ভালো। বুড়া বুড়ি কয়টা হইছে এই 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 আলিশায় বয় না, এইগুলারে কি কয় আমাদের দেশে কয় আইসা। আর দরজার সামনে বসে, আসলে আইসাই বইছে কয়েকটা আইসা। এত দেশ দুনিয়ায় লইরে গেল, ওরা আর লড়লো না। ওরে তোরা ওঠ, আর উঠে এবার নেমে দুই বাহু তুলে একবার গৌর হরি বলে দেখ। আমার গৌরের নামে কি আনন্দ, একবার বলে লাফিয়ে ঝাঁপিয়ে কীর্তন কর। এদিকে আয়, নাম ও আলিশা দিয়ে আলিশা কয়টা নাম, সামনে আয়। এসে এবার দুই বাহু তুলে আর লম্ফ ঝম্প দিয়ে ভগবানের নাম কর। দেখবি রোগ শোক পাপ তাপ সব যাবে দূর হয়ে। এবার লাফাইয়া ঝাঁপাইয়া নাচে যত ছোড়াছুড়ি, আবার লাফাইয়া ঝাঁপাইয়া নাচে যত ছোড়াছুড়ি। তারা গৌর হরি বলে গো, তারা গৌর হরি বলে গো। দুই বাহু তুলিয়া তারা গৌর হরি বলে গো। আবার জয় নিতাই বলে গো। দুই বাহু তুলিয়া তারা জয় নিতাই বলে গো। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। ভক্তবৃন্দ নৃত্য করে জয় দাও জয় দাও। এই তো বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন, এই তো বৃন্দাবন। আর ভক্তবৃন্দ নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন, আর ভক্তবৃন্দ নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন। ওরা দেখে যা দেখে যা, বৃন্দাবনে কি আনন্দ, দেখে যা দেখে যা। ওরা দেখে যা দেখে যা, বৃন্দাবনে কি আনন্দ, দেখে যা দেখে যা। ওরা দেখে যায় আর নেচে যা, দেখে যায় আর নেচে যা। আরে বৃন্দাবনে কি আনন্দ, দেখে যা দেখে যা। দেখে যা দেখে যা। আমার ভক্তবৃন্দ নৃত্য করে দেখে যা দেখে যা। এমন তো আর পাবি না, এমন তো আর পাবি না। এই যে মধুর বৃন্দাবন, এমন তো আর পাবি না। এবার মিলন হইল, মিলন হইল। রাধা কৃষ্ণের একাশনে মিলন হইল। মিলন যেন ভাঙে না, মিলন যেন ভাঙে না। ভাঙলে আর হবে না, মিলন যেন ভাঙে না।
আর হবে না মিলন যেন ভাঙে না আজ মিলন হইল জয় খলি দাও গো মিলন হইল এই মিলন যেন ভাঙে না ভাঙলে আর হবে না মিলন যেন ভাঙে না জয়নি তাই আজকে এই যে আনন্দের মহামিলন এই যে ভক্তবৃন্দের মিলন মেলা এই মিলন যেন ভাঙে না ভাঙলে কিন্তু আর হবে না তাই প্রতি বছর এমনি করে মিলন যেন হয় রে প্রতি বছর এমনি করে মিলন যেন হয় রে আমরা সবাই মিলে এমনি করে মিলন যেন হয় রে তাই আবার হবে গো তাই আবার হবে গো আসতে বছর আসতে বছর আসতে বছর বাহু তুলে নেচে নেচে লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসতে বছর রাধে রাধে জোরে জোরে আরো জোরে রাধে 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 আমার হবে আসছে বছর প্রেমানন্দে বলো সবে রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে 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 এ যতই ভালো লাগে রে ভালো এ রাধে 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 বলো এ রাধে 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 বলো রাধে রাধে এ রাধে 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 বলো রাধে এ রাধে 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 বলো উলুধ্বনি জয় ধরে রাধে 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 বলো রাধে 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 বলো মাতাজি রাম রাধে 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 जय जय श्रीताई गौर सीतानाथ हरि हरि बलमा